সকালে হার্ট অ্যাটাক করছে, তো আমরা সকালে 9টার দিকে চলে আসি না। সব অন্যায়, অনিয়ম, অবিচারের বিচার চাওয়ার জন্য একজন আছেন আকাশে, এটাই সাধারণ মানুষ বিশ্বাস করেন। ভুক্তভোগী অসহায় মানুষ মাত্র সেই তার কাছেই সব আকুতি জানান। সাধারণ মানুষের তো আল্লাহ ছাড়া আর কেউ নেই। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চক্রের কবলে পড়ে এক মা তার সন্তান হারিয়েছেন এবং নিজেও আছেন জীবনযুদ্ধে। তার স্বজনরাই আল্লাহর কাছে এভাবে দুহাত তুলে আহাজারি করছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের বর্তমান ও সাবেক কর্মচারীরা মিলে একটি অ্যাম্বুলেন্স চক্র গড়ে তুলেছেন। চক্রটি সরকারি অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে যোগ সাজস করে রোগীদের বহন করে। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য জেলা থেকে আসা অ্যাম্বুলেন্সে রোগী তুলতে দেওয়া হয় না। এই চক্রের অধীনে জেলা শহরে 20টি অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্সগুলোর মালিকও ওই কর্মচারীরা। এই চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এই অ্যাম্বুলেন্স চক্রের কবলে পড়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে আলোচনায় আসে তারা। এই গাড়িটা যখন ফিরতে যাবে তখন এই জায়গার যে ইট আছে তাদের যে সিন্ডিকেটকে তার একটা অ্যামাউন্ট দেওয়া, তারপর ওই গাড়িগুলো যাওয়া লাগে। কোনোভাবে ছাড় দিয়ে যায়, এটা খুব চাঁদা দিতে হয়। এরা খুবভাবে মানে এরা এরকমভাবে মেকানিজমটা করে রাখছে, খুব শক্তভাবে এটা ভাঙ্গাই কোনোভাবে যাইতেছে না। রোগীদের বহন করার জন্য জেলায় সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে 7টি, সদর হাসপাতালে 2টি, যার মধ্যে একটি আবার দীর্ঘদিন ধরে বিকল। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 5টি। এর মধ্যে ভেদেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই। সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় রোগী বহনে গড়ে 4 থেকে 5,000 টাকা খরচ হলেও চক্রের নিয়ন্ত্রিত বেসরকারি অ্যাম্বুলেন্সে 8 থেকে 10,000 টাকা দিতে হয়। ডাক্তার বলছে যে টাকা পাঠান, কিন্তু বলছে যে এখানে যে সমস্যা, এখানে ট্রিটমেন্ট চলবো না, আর যদি থাকে তাহলে বঞ্চল দিয়ে থাকতে বলছে। কিন্তু না, আমি তো বঞ্চল দিয়ে থাকবো না, টাকা চলে যাবো। কিন্তু অ্যাম্বুলেন্স সকাল থেকে অ্যাম্বুলেন্স পাইতেছি না, কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে ফোনও করে না, বন্ধ নাম্বার। লইছি আমি ঢাকার অ্যাম্বুলেন্স, ঢাকা অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্স আইসে পরে হলে আমরা ওই অ্যাম্বুলেন্সে নিতে লইছি। আমরা 10টা, আমি গরিব মানুষ, আমরা 10টা যেন কম পাই জানি তো যাবো। তাই লেখা যেমন হ্যাঁ কইছে যে আমার 5,000 টাকা দিই, আর এনের অ্যাম্বুলেন্স হচ্ছে 10,000 টাকা। তাই লেখা এনের অ্যাম্বুলেন্স নেই নি, আমরা এই অ্যাম্বুলেন্সও বাচ্চা আনতে পড়ছি। ওরে অক্সিজেন লাগায় বয়ে রয়েছি, এমন কালে ওই অ্যাম্বুলেন্স আয় কয় তুই লইছ কিনিকা, তুই লইছ কিনিকা। আমাকে দেশের লোক আমরা কি আমরা 4 থেকে 5 ঘন্টা যাবত এখানে বসে আছি, কোনো অ্যাম্বুলেন্স পাইতেছি না। তো যে কোনো একটা অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে আমরা অ্যাম্বুলেন্স এখনো পাইতেছি না। নবজাতকের মৃত্যুর ঘটনা এবং অ্যাম্বুলেন্স চক্রের অত্যাচার নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অ্যাম্বুলেন্সটা যদি সিন্ডিকেট না থাকতো তোর আটকাইতো না কেউ। তোর মনে তুই বর্ষ রুগী বর্ষ যাবি গা, ওখানে যখনই দেখছে যে আমাদের গাড়ি চাইলো না, ওই গাড়িটা গেল, তখন এনে টাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যার ধরুন গাড়িটা তারা আটকাই দিয়ে দরবার করছে। যাদের কাছে কম হবে তারা তো তাদের কাছেই যাবে, আমরা আমাদের যেটা সুযোগ সুবিধা হবে আমরা তো তার কাছেই যাব। তারা অল্প টাকায় একটা গাড়ি পাইছিল, তো এইখানের কিছু স্থানীয় খারাপ লোক ওরা কি করছে, বাধা দিচ্ছে। বাধা দেওয়ার কারণে ওই রুগীটা কিন্তু আধা ঘন্টা এইভাবে কথা কাটাকাটিতে আধা ঘন্টা ছিল, ওই থাকাতে অক্সিজেন মাস্ক পরতে পারে নাই, ওইটা না পরাতে রুগীটা মারা গেছে। সবসময় জানি শরীয়তপুর সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সের একটা সিন্ডিকেট রয়েছে। তারা সবসময় তাদের নিজস্ব নিয়ন্ত্রিত কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভার দ্বারা বা অ্যাম্বুলেন্স কিছু গাড়ি দ্বারা তারা নিজেরাই এই সার্ভিসটা দিয়ে থাকে। এখানে এই সিন্ডিকেট ভাঙতেই হবে, সে যত বড় ক্ষমতাশালী হোক। আমরা এই সিন্ডিকেটকে কখনোই এই তাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে জনগণকে জিম্মি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালায় যাবে, সেটা হবে না। তারা ব্যবসা করুক। অ্যাম্বুলেন্স চক্রটি নিয়ন্ত্রণ করছে রোগী পরিবহন ব্যবস্থা। সরকারি অ্যাম্বুলেন্সগুলোও তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে, ফলে রোগীরা জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অভিযান পরিচালনা করে একজন এজানেম আসামি সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞতা প্রেরণ করেছি। আর এর সাথে সম্পৃক্ত যারা আছে আরো তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আর যেটা বলতেছিলেন যে সিন্ডিকেটের বিষয়ে আমরা অনুসন্ধানপূর্বক এই সিন্ডিকেটে যারাই থাকুক তাদেরকে আমরা আইনের আমলে নিয়ে আসবো।
আমাদের মামলা তদন্তাধীন রয়েছে। নবজাতক মারা যাওয়ার ঘটনায় অ্যাম্বুলেন্স চক্রের সাথে হাসপাতালের ডাক্তার বা অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তদন্ত করে আইনের আওতায় আনার আশ্বাস জানিয়েছেন জেলা প্রশাসন। আমাদের শরীয়তপুরের একটি সিন্ডিকেট, মাইক্রোবাসের সিন্ডিকেট চক্রের কবলে পড়ে আসলে বাচ্চাটা মারা যায়। তো এই ঘটনায় আমরা ইতিমধ্যে একটি মামলা রুজু করেছি এবং এজানামি 1 নম্বর আসামি, ওনার নাম সবুজ দেওয়ান, তাকে আমরা আটক করি এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করলে তাকে 3 দিনের রিমান্ডে আনা হয়। তো আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার পিছনে কারা কারা জড়িত আছে। এর বাইরে আমরা এখন পর্যন্ত এজাহারে 4 জনের নাম পেয়েছি যারা মূলত এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করত। তো আমরা আরো গভীরে যে খতিয়ে দেখব যে এই ঘটনায় হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা। যদি তাদের কোনো আমাদের অনুসন্ধানে বা তদন্তে সম্পৃক্ততা পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা এই ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স চক্রের হাত থেকে মুক্তি পেতে চান শরীয়তপুরের ভুক্তভোগী রোগীরা ও তাদের স্বজনরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।